যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগে মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা সদস্য এবং সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দক্ষিণ সীমান্তে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে, ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো এবং টেক্সাসের এল পাসো এলাকায় সেনাবাহিনীর ১,০০০ সদস্য এবং মেরিন বাহিনীর ৫০০ সদস্য মোতায়েন করা হবে। একই সঙ্গে দুটি C-17 এবং দুটি C-130 সামরিক উড়োজাহাজ সহ হেলিকপ্টার পাঠানো হবে সীমান্ত এলাকায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট সেলেসিস জানান, ৫,০০০ এর বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর জন্য সামরিক বাহিনীর সহায়তা নেওয়া হবে। CNN এর প্রতিবেদন অনুযায়ী মেক্সিকো সীমান্তে সর্বোচ্চ ১০,০০০ সেনা মোতায়েন প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে থেকেই সীমান্তে ২,২০০ সেনা সদস্য মোতায়েন রয়েছেন। ক্ষমতায় বসার পরে নির্বাহী আদেশে সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। তিনি দ্রুত অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র, বিচার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, অভিবাসন প্রত্যাশীদের জন্য কড়া বার্তা দিয়েছে প্রশাসন। প্রবেশের চেষ্টা করবেন না, গ্রেপ্তার ও বিচার হবে, আপনাদের ফেরত পাঠানো হবে।